भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स किच्छु मनुष्य पटिलाभो किच्चं मच्चान जीवितं किच्चं सद्धम्म सावानं किच्छु बुद्धानं उपदो दुर्लभ पुरुष जायो न सभक्त जायति यातसो जयतु धीरो तंकुलं सुखमेधति पूजा को लभते पूजं वंदको पटिबंधनं यो सकीर्तिं सपप्पोति यो अमितनं न दुभ्बति एतेन छस्सवज्झेन होतु ते जयमङ्गलं ते। মানবতার কল্যাণে সধর্ম বিকাশে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। জগতের এই চির দুঃখ থেকে বিমুক্তি লাভের জন্য মহাকারণিক তথাগত বুদ্ধ যে সদ্ধর্ম আবিষ্কার করেছেন, কালে কালে যুগে যুগে সেই সধর্ম বিকাশে যেসব পুণ্যপুরুষের অবদান অতুলনীয়, সে পুণ্যপুরুষদের অন্যতম দূতাঙ্গধারী, যিনি বিশ্ববিদ্যালয় হতে গাছতলায় এসে তার সাধন জীবনকে বেছে নিয়ে তথাগত বুদ্ধের আদর্শ জীবন প্রচার প্রসারে উৎসর্গিত করেছেন তার মানব জীবন। সে পরম কল্যাণ মিত্র, আমার পরম হিতৈষী, এই গ্রামেরই জন্মজাত ভিক্ষু কুলরবি, বান্দরবানস্থ আর্য গুহা ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আমার পরম কল্যাণ মিত্র মহামান্য উপসংগরাজ, পরম শ্রদ্ধেয় বিচিত্র ধর্মকতিক শাসনের স্তম্ভ, ধর্মপ্রিয় মস্তবীরের প্রিয়তম শিষ্য, পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মস্তবীরের 53তম জন্মদিন উপলক্ষ করে আয়োজিত আজকের এই দিনব্যাপী অনুষ্ঠান মেলার বিকালবেলা একক সধর্ম দেশনায় উপস্থিত
অত্র বিহারে বিহারাধ্যক্ষ প্রিয়ভাজন বুদ্ধানন্দ ভিক্ষু, পরম সদ্য দীপঙ্কর ভান্তের শিষ্য এবং ভ্রাতা মহাকাশ্যপ ভিক্ষু এবং উপস্থিত পতঙ্গস্থ শাক্যমণি বৌদ্ধবের অর্ডিনা ধ্যান কেন্দ্রের আবাসিক সাক্ষ্যতিলক ভিক্ষু এবং আমার অন্তবাসী সত্য সন্ধানী শ্রদ্ধানিধি ভিক্ষু তথা মহান সঙ্ঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। যার শুভ জন্মদিনকে উপলক্ষ করে এই আয়োজন, সে পরম সদ্য দ্যুতঙ্গ সাধক প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর মস্তবীর ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ জ্ঞাপন করছি। গত বছর এমনই দিনেই দ্যুতঙ্গ সাধক ডক্টর এফ দীপঙ্কর মস্তবীরের জন্মদিনটা ছিল অত্যন্ত আনন্দ উৎসব ভাবাপন্ন, কিন্তু আজ সে একটি বছরের পরে আরেকটি বছরের বরণ করতে গিয়ে তার জন্মদিনটি আমাদের উৎসব মুখরতার চেয়েও আমাদেরকে ভাবিত করছে বারবার, কেন তিনি এই অসময়ে চলে গেলেন, এতই কি তারা ছিল, এমন গুণী ভিক্ষুকে কেন আমরা এত তাড়াতাড়ি হারালাম। এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বারবার অন্তর্জগৎটাকে তাড়িত করছে। সান্ত্বনা দেওয়ার, নিজেকে অনিত্যতায় ডুবে নেওয়ার কোনো সত্যই যেন তার আদর্শ ধর্ম বিনয় জীবনাচরণগুলোর মুগ্ধতা আমাদেরকে ভাবতেই দিচ্ছে না অনিত্যতা। তাই আজকের দেশনাটা আসলে কিভাবে করব ভেবে পাচ্ছি না। যদি জন্ম উৎসবের কথা বলতে যাই তাহলে সেটা তো আনন্দময়। কেন আনন্দময়? মানব জন্ম বলে। আবার তার চলে যাওয়া, এটি উৎসবটাকে যেন ম্লান করে। তবুও আমাদের আলোচনা করতে হবে, তার জন্ম উৎসব উদযাপনের মাধ্যমে তার গুণগুলো গ্রহণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই ফরাঙ্গীর গিরির গৌতম মুনি বিহারের সকল উপাসক উপাসিকা, পরিচালনা পর্ষদ সহ যারা এই উদযাপনের সাথে সম্পৃক্ত, তাদের সকলেকে আমি কৃতজ্ঞ চিত্তে আশীর্বাদ ও পুণ্যদান করছি। আমরা যখন ছোটবেলায় স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, আমাদের পরিচয়টা হয়েছিল পিতামাতার পরিচয় দিয়ে, তাই না? তোমার নাম কি? আমার নাম হলো। তোমার বাবা, তোমার মা। বাবা পরিচয় করে দিতে আমার সন্তান, মা পরিচয় করে দিচ্ছি ইনি আমার সন্তান। কিন্তু একটি সময়
ছেলে যখন বিখ্যাত হয়, ছেলের যখন সুনাম সুযশ সুখ্যাতি, সন্তানের সে ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান যখন সে সবার কাছে গুণী হিসেবে পরিচিত হয়, তখন মা বাবাই পরিচয় করিয়ে বলে, ভান্তে চিনতে পারছেন না, আমি অমুকের মা, আমি অমুকের বাবা। ও, আপনি অমুকের পিতা, আপনি অমুকের মাতা। তখন পরিচয়টা কার হয়? সন্তানের পরিচয়ে পিতামাতার পরিচয়। এই গ্রামটি আমাদের ডক্টর এফ দীপঙ্কর মহাস্তবীর তার জন্ম ঠিকানাটা তিনি এখানে লিখেছিলেন। কিন্তু একটি সময় গিয়ে ডক্টর এফ দীপঙ্কর ভান্তের জন্ম কোথায়? বজে ফারাঙ্গারকিল। এটা কোথায় ভান্তে? ও, এটা তো ফটিকছড়ির ওখানে। ও আচ্ছা, এটা অমুক জায়গায়। তাহলে ভান্তের জন্মস্থান ওখানে। তাহলে এই গ্রামটা পরিচিত হলো যে ডক্টর এফ দীপঙ্কর মহাস্তবীরের মাধ্যমে। অর্থাৎ একটি গ্রাম থেকেও একজন মানুষ অনেক বড় বিখ্যাত হতে পারে তার কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তাই আজকের উপস্থাপক মহোদয় তার উপস্থাপনায় ডক্টর এফ দীপঙ্কর ভান্তের প্রশংসা করতে গিয়ে তিনি সত্যি কথাটাই বলেছেন। এই গ্রামকে পরিচিত করার ক্ষেত্রেই ডক্টর এফ দীপঙ্কর মহাস্তবীর মহোদয়ের একটি অনন্য ভূমিকা, তার জীবন ও আদর্শন আমরা দেখতে পাই। পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তে সম্পর্কে এই গ্রামবাসী আমার চেয়ে অনেক বেশি জানেন, যেহেতু তার জন্ম জনপদ এটি। তবু আমি যেহেতু জন্মদিন উৎসব, তাই একটু আলোচনা করতেই হয়। এবং আজকে যে আপনারা এখানে আমাকে আহ্বান করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে এখানে সম্মাননা প্রদান করেছেন। বিশেষ করে আমার আসলে অদেখাই সোশ্যাল মিডিয়ায় যার সাথে পরিচয়, আমার অত্যন্ত প্রিয় ভাজন রনি বড়ুয়া, তার পোস্টগুলো দেখলে মনটা খুব গুমড়ে ওঠে। প্রায় সময় সে শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তেকে নিয়ে পোস্ট করে, সব সময় স্মৃতিচারণ করে এবং তার আত্মনাদ ভান্তের প্রয়াণের পর আমাকে খুব বেশি ব্যথিত করে। একজন জ্ঞাতি হিসাবে, একজন ধর্মগুরু হিসাবে সে অনেক প্রতিবাদ, অনেক কিছু করেছে। আসলে প্রতিবাদ আর কি, এদেশে কেমন আমরা আছি, আমি তুমি সেই সবাই আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, শ্রদ্ধেয় ভান্তের প্রয়াণটা এমন সময় ঘটেছিল যখন আমাদের দেশের পরিস্থিতিটা ছিল অনেকটা বলা যায় অস্থিতিশীল, যার কারণে আমরা নিজেদেরও যে দায়িত্ব কর্তব্য সেগুলো আমরা আমাদের মতো করে পালন করার সুযোগ আমাদের হয় নাই। আমরা যারা সমাজ জাতির কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করি, আমাদের পক্ষে সে সময় পেরে ওঠাটা অনেক কঠিন ভাবাপন্ন ছিল। তবে যাই হোক, আমার অত্যন্ত প্রিয় ভাজন উপাসক, যার সম্পর্কে আপনারা হয়তো বেশি কিছু জানেন কি না আমি জানি না, আমাদের বান্দরবানে একজন লব্ধ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, যার নামের সাথে কাজেরও সম্পর্ক আছে, সে শ্রদ্ধান উপাসক বেশান্তর বাবু। তিনি শুধু এই আর্যগুহা বিহার নয়, তিনি আমার গুরু ভান্তের প্রতিষ্ঠিত সে অষ্টবিংশতি বৌদ্ধ বিহার এবং রত্নপেয় বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা রত্ন থেকে সম্পৃক্ত থেকে তিনি কাজ করেছেন। বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার
এটাও সাথেও তিনি সম্পদের কাজ করেছেন। একজন নীরব সরব দানশীল ব্যক্তিত্ব, ওনার নামের সাথে কাজেরও জীবনের অনেক মিল রয়েছে। তো তিনি কিছু কথা বলেছেন, তার সংক্ষিপ্ত কথায় তিনি আবেগ তাড়িত হচ্ছিলেনও যে কর্মের ফল এটি ভোগ করতে হবে। যার যে কর্ম সেটা সৃষ্টি করবে, কর্মের ফল ভোগ করতে হবে। আপনি কর্ম করেছেন, আপনি যদি দূরেও চলে যান, সেই কর্ম কেউ নাও জানে, কিন্তু তার চিত্ত জানে, তার ফল সেটা তাকে ভোগ করতে হবে। কিশোরীদের উদ্দেশ্য করে একটু করে বলি, একটা খুব সুন্দর গল্প আছে। সেটি হচ্ছে যে একটি বিদ্যালয়ে তখনকার সময়ের মানে গৃহশিক্ষক দ্বারাই অনেকটা গৃহ সিস্টেমে অনেকটা পাঠদান করা হতো। তখন এরকম স্কুল ছিল না, আমরা যেটাকে বলে আবাসিক শিক্ষা পদ্ধতি ছিল, যে গুরুর কাছে গিয়ে শিক্ষা দীক্ষা করতো, সেখানেই থাকতো। তো এক সেরকম গুরুর কাছে 11 জন তারা শিক্ষার্থী সেখানে শিক্ষা করতে গিয়েছেন। তো বছর 5 তাদেরকে শিক্ষা দেওয়া হলো। শিক্ষা কার্যক্রম যখন শেষ হয়, তখন একজন বিদায় দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করলো যে তোমাদের বিদ্যা শিক্ষা শেষ হয়েছে, তোমরা এখন চলে যেতে পারো। তো প্রথম একজন এসে গুরুকে বন্দন আদি অথবা নমস্কার আদি কর্ম করলো। করার পরে বলছে, গুরু আমি তো চলে যাচ্ছি, তো আমাকে আপনার মুখভার দেখে খুব খারাপ লাগছে। আমি চলে যাচ্ছি বলে কি আপনি খুব বেশি চিন্তিত? বলে যে না, আমি তোমাকে নিয়ে এত বেশি চিন্তিত নয়, তবে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে এখনো পাত্রস্থ করতে পারি নাই, তাই আমি মেয়েটাকে নিয়ে খুব বেশি চিন্তিত। তো বলে যে চিন্তা করার কি আছে? তো সে মনে মনে ভাবছে, মনে হয় গুরু আমাকে খুব পছন্দ করে, তার মেয়েটাই আমাকে দিতে চাচ্ছে। তো সে চিন্তা করলো, গুরু কোনো চিন্তা নেই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কন্যাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। বলছে ঠিক আছে। এরপরে দ্বিতীয় জন আসলো, তার সাথে ঠিক একই আলাপ হলো, সেও বিয়ে করতে রাজি হয়ে গেল। এইভাবে 11 জনের সবাই বিয়ে করতে রাজি হলো, পাত্রী হলো একজন। এখন গুরু বলছে ঠিক আছে, তোমাদের 7 দিনের একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যিনি পাশ করবে তাকে আমি আমার মেয়ে পাত্রস্থ করব। রাজি হলো। পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে ধরেন ফারাঙ্গিলকিরে গ্রাম, এরকম একটা গ্রাম্য সীমানা দিল। বলছে এই গ্রাম থেকে তোমরা 7 দিন পর্যন্ত চুরি করবে। তো চুরি করে তোমরা জিনিসপত্র নিয়ে আসবে, তবে সত্য হচ্ছে একটা, সেই সত্য হচ্ছে যেন কেউ না দেখে, কেউ কিন্তু দেখতে পারবে না। তখন একজন ভান্ডারে নিয়োগ করলো, মানে কোষাধ্যক্ষ করে, যিনি জিনিসপত্র আনলে এন্ট্রি করে। তো তারা রাত্রে হলে নিস্তব্ধ হয়ে গেলে চুরি করতে যেত, যে যেরকম কৌশলে পারে কেউ না দেখে মতন করে একেবারে বিভিন্ন জিনিস ঘর থেকে চুরি করে করে নিয়ে আসতো। এদিকে ভান্ডারে সেগুলো লিখে রাখতো যে কে কোন জিনিস এনেছে। তো 7 দিন যখন শেষ হলো, তখন 11 জন সবাই বসেছে। তো এখন গুরু বলছে, দেখি তোমরা কে কীরকম করেছো। তখন লিস্ট পড়ে শোনানো হচ্ছে, এক একজন এক এক রকম জিনিস নিয়ে এসেছে। তো একজন সর্বশেষ তার খাতা দেখলো খালি, সে কিছুই নিয়ে আসা নেই। তো গুরু জিজ্ঞাসা করছে কি ব্যাপার, সবাই তো কম বেশি জিনিস এনেছে,
কিন্তু তুমি কিছুই আনলে না কেন, ঘটনা কি? বলছে, গুরু, আপনি আমাদেরকে জিনিস আনার জন্য বলেছেন, কিন্তু আপনি একটি শর্ত দিয়েছেন যেন কেউ না দেখে। এখন আমি যখনই চুরি করতে গিয়েছি তখনই আমার মন দেখেছে। তখনই কে দেখেছে? আমার মন দেখেছে। আমার মন বলছে তুমি চুরি করছো। গুরু, আমি 7 দিনেই গিয়েছি কিন্তু চুরি করতে পারি নাই, যেহেতু আমার মন দেখেছে তাই আমি ফিরে এসেছি, আপনার কথা আমি রক্ষা করেছি। তো গুরু বললেন, হে আমার শিষ্যগণ, আমার কথার মর্মত্ব এই একজনই মাত্র বুঝতে পেরেছে, তোমরা বুঝতে পারোনি। তা আমরা যে যা কর্ম করি আমাদের মন কিন্তু তা দেখে। সুতরাং শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে চলে গেলেও যারা যে কর্ম করেছে তাদের মন সেটা জানে। তা আমাদের বেশান্তর বাবুর কথায় যদি বলি তাহলে বলতে হবে যে তাদের কর্ম ফল তারাই ভোগ করবে। হয়তো আমরা কেউ দেখব, নয়তো দেখব না, কিন্তু তার কর্মের বাইরে কেউ যেতে পারবে না। তো পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের জন্ম এই জন্ম জনপদ। তার পিতা হচ্ছে নান্টু বড়ুয়া, মাতা হচ্ছে পুটিবালা বড়ুয়া। তিনি 1972 সালের আজকের দিনে 20শে মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তারা 6 ভাই 1 বোন। তিনি হচ্ছেন তৃতীয় জন। তার গৃহী নামে মনে হয় দীপঙ্কর বড়ুয়া ছিল। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তিনি একটু ভিন্ন চিন্তা করতেন সব কিছুতে। এটা কিন্তু মেধাবীদের একটা বিশেষ গুণ। যারা খুব মেধাবী মানুষ, পৃথিবীতে পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা সবসময় তাদের ভাবনাগুলো একটু ভিন্নতর হয়, সবার সাথে মিলে না, সহজে মিলিয়ে উঠতেও পারে না। যতক্ষণ পর্যন্ত তিনি তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি ততক্ষণ পর্যন্ত তার সাথে কারো মিলবে না, কিন্তু ওই জায়গায় পৌঁছলে তখন কিন্তু সবার সাথে মিলতে শুরু করবে। এটা কেন আমার ভাবনা। এই পৃথিবীর যে আজকের যে এত বিশাল আবিষ্কার, এটা হচ্ছে একজন বিখ্যাত বিজ্ঞানীর একটি ফর্মুলার অনন্য ফল। কোন বিজ্ঞানী বলতে পারবে? সেটা হচ্ছে নিউটন। তার মাধ্যাকর্ষণ সূত্র যেটা আবিষ্কার করেছেন, এটাই এই পৃথিবীটাকে একেবারে একটা মহাপরিবর্তন সাধন করেছে। এটা যদি আবিষ্কার তিনি না করতেন তাহলে কিন্তু এই পৃথিবীটা আজকে এত পরিবর্তন হতো না। কেন? এটার উপর ভিত্তি করে আজকের এত কিছু আবিষ্কার। আমি ব্যাখ্যায় সেদিকে যাব না। তবে তার এই মাধ্যাকর্ষণ যে সূত্র, এটা কিভাবে আবিষ্কার করেছে? এটা হচ্ছে, অনেকে জানে, এখানে যারা স্টুডেন্ট জানার কথা, সেটা হচ্ছে সে গাছতলে বসে আছে, একটা আপেল গাছ থেকে ছিঁড়ে নিচের দিকে পড়ল। তো সে ভাবতেছে উপরের দিকে তো শূন্য, আপেলটা উপরের দিকে না গিয়ে এটা নিচের দিকে কেন পড়ল? আচ্ছা, আমরাও তো ছোটোবেলা থেকে এতটুকু পর্যন্ত বয়সে বড় হয়েছি না? কোনো দিন কি আমরা কেউ ভেবেছি জিনিসটা উপরে তো খোলা আকাশ, উপর দিকে না গিয়ে নিচে কেন পড়ে? আমার ভাবনায় কিন্তু আসে নাই। আমি নিউটনের কথাটা পড়তে গিয়ে আমার ভাবনা এসেছে, ওইটা তো একটা অন্যরকম চিন্তার কথা, ঠিক না? আপনারা এখানে কেউ ভেবেছেন কিনা আমি জানি না, একটা আম এটা নিচে কেন পড়বে? উপরেও তো চলে যেতে পারে, উপরে কেন যায় না? নিউটন চিন্তা করেছেন এটা কেন
উপরে গেল না, নিচে কেন পড়েছে? এই ভাবনাটাই আজকের এই পৃথিবীতে এত পরিবর্তন এনে দিয়েছে আমাদেরকে। তাহলে তার ভাবনাটা অদ্ভুত না? আমরা কিছু ভাবি নেই। তা আমাদের শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তেও ছিলেন সেরকম। তিনি একটু আলাদা কিছু চিন্তা করতেন, আলাদাভাবে তিনি কিছু ভাবতেন। এই ভাবনাটাই তার জীবন কি করেছে সত্য সন্ধানের প্রতি বেগবান, যার কারণে তিনি 1991 সালে এই গ্রামে তার পাঠ চুকিয়ে 8ম শ্রেণী পর্যন্ত তিনি অধ্যয়ন করে, বিশেষ করে এখান থেকে তিনি তার ভ্রাতাবিন্দুরা যেখানে থাকতো রাঙামাটি সম্ভবত, সেখানেও তিনি অবস্থান করেছেন। তারপর পাঠ চুকিয়ে সেই থেরোপাত আদর্শের সূতিকাগার মহামণি গ্রাম, যেখানে 1864 সালে 7 জন তান্ত্রিক রাউলি পুরোহিত নবভাবে দীক্ষা লাভ করে এদেশে থেরোবাদের পুনঃজাগরণ ঘটিয়েছেন। আমাদের মাস্টার বাবু কেন আজকে হরিমাতের নাম স্মরণ নিল আমি জানি না। ও 7 জন রাউলিদের মধ্যে ফরঙ্গে কেলির একজন, ঠিক আছে। হরিমাতের 2টাই নাম হয়েছে, আরেকটা হচ্ছে ধর্মপুরের। এটা ধর্মপুর না? ও আচ্ছা আচ্ছা, তো ধর্মপুর, তাহলে এই ধর্মপুর না? আচ্ছা, আমি তো মনে করতাম ধর্মপুর যখন বলতো এটা শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মাদার ভান্তের শিরস্থান মনে করতাম। যেহেতু 7 জন রালি তান্ত্রিক, তাদের মধ্যে যে হরি মাথে, তাহলে ও আচ্ছা, তাহলে এই ধর্মপুর হবে। আচ্ছা, যাই হোক, তাহলে তো এটা তো আরও একটি সৌভাগ্যবান কথা। তো এই পুণ্যপুরুষরাই এখানে কিন্তু সেখানে প্রব্রজ্য গ্রহণ করেছিল, নবভাবে দীক্ষা লাভ করেছিল। সেই পুণ্যস্থানেই পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি 92 সালে গিয়ে তিনি কিন্তু প্রব্রজ্য গ্রহণ করে, এবং অ্যাংলো-পালি উচ্চ বিদ্যালয়, এটি কিন্তু প্রাচীন একটি বিদ্যাপীঠ, এখানে তিনি ভর্তি হন। এখানে 9ম শ্রেণী থেকে যখন তিনি 10ম শ্রেণীতে, তখন তিনি প্রথম স্থান লাভ করে, তার মেধার বিকাশ ঘটে। এবং তৎকালীন সময়ে তখন কিন্তু এখন যেভাবে প্লাস অমুক এত সহজ ছিল না। এখন তো ছেলেদের নাম্বারগুলো 91, 92 পায়। হ্যাঁ, তখন আপনার মানে 40-50-এর উপরে তুলতে অনেক খবর ছিল, অনেকে 33-এ পাশ করতো। হ্যাঁ, এটাও অনেক কিছু ছিল। এবং 60 পেলেই ফার্স্ট ডিভিশন ধরা হতো, সেটা কিন্তু লাভ করা অনেক কঠিন ছিল, অনেক ট্যালেন্টরা পাশ পেতে বলা যায়। তো এই শ্রদ্ধেয় ভান্তে সেই সময় 1994 সালে তিনি যখন এসএসসি পাশ করে, প্রথম বিভাগে তিনি কিন্তু এসএসসি পাশ করেন, এবং ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজে থেকে তিনি এসএসসি পাশ করেন, 2nd ডিভিশনে পেয়েছেন। এরপরেই শ্রদ্ধেয় ভান্তে কলকাতা যান, বিখ্যাত সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সংস্কৃতি কলেজে তিনি অনার্সে ভর্তি হন। সে অনার্সে তিনি 2000 সালে সে অনার্স পাশ করে 2002 সালে তিনি মাস্টার্স কমপ্লিট করে MA অর্থাৎ সম্পূর্ণ করে, এরপরে তিনি পিএইচডি অধ্যয়ন করেন এবং সরকারি স্কলারশিপ নিয়ে তিনি গিয়েছিলেন। সেই সময়কালে ভান্তের সাথে আসলে আমার পরিচয় ঘটে, সম্ভবত 2004 কি 5 সালের দিকে হবে। তো শ্রদ্ধেয় ভান্তে সেখানে শিক্ষা দীক্ষা অর্জন করেছেন। তবে আমি যেটা মনে করি, ভান্তের সামান্য জীবন সম্পর্কে আমার কিছু জানার সৌভাগ্য হয়েছিল। সেই সৌভাগ্যটা হচ্ছে মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংঘরাজ ধর্মপ্রিয় মস্তবীর কাছে তিনি শ্রমণ হন। শ্রমণ এই মহা একটি জীবনের সাথে ভান্তের সংযোগ ঘটে। এই জন্য একটি কথা আছে, আপনি যখন ভালো মানুষের সাথে চলবেন আপনি ভালো মানুষ হবেন,
আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন তাহলে আপনি খারাপ হবেন, এটা বাস্তব। গুণীর সাথে থাকলে মানুষ গুণী হয়, জ্ঞানীর সাথে মানুষ থাকলে জ্ঞানী হয়, মূর্খের সাথে মানুষ থাকলে মূর্খ হয়, এটা একেবারেই স্বাভাবিক। তো শ্রদ্ধেয় উপসংরাজ ধর্মপ্রিয় ভান্তের মতো মহাপুরুষের সান্নিধ্যে ছিলেন। এখানে তার শিক্ষা জীবন, আদর্শ জীবনগুলো আরও বেশি প্রভাবিত করে এবং তার জীবন সেই সত্য সন্ধানের প্রতি ধাপমানতা হয় এবং তার শ্রমণ্য জীবন অতিবাহিত করতে করতে তিনি 1997 সালে সম্ভবত তিনি 97 সালে তিনি উপসম্পদা গ্রহণ করেন। এই উপসম্পদা গ্রহণের পর শ্রদ্ধেয় ভান্তে 94 সালে 20 অক্টোবর 1994 সালে তিনি উপসম্পদা গ্রহণ করেন এবং পরবর্তীতে কলকাতা গিয়ে তিনি শিক্ষা দীক্ষা অর্জন করেন এবং 2011 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি লাভ করার পর তিনি মহানন্দ সংঘরাজ বিহারে এসেছিলেন। আমার বিহারীও তখন ভান্তেকে আমি সংবর্ধনা দিয়েছিলাম এবং আমার সাথে খুব হৃদ্যতা সম্পর্ক ছিল, আরও গভীরতা হয় এবং একদিন আমাকে তিনি ইতিমধ্যে কলকাতায় ওনার সাথে আমার দেখা হয়েছিল উনি পিএইচডি করার পর। তো ভান্তে আমাকে বলেছিল, লোকজিৎ কী করব, এখন কি দেশে যাব নাকি দেশের বাইরেই চলে যাব কোথায়ও? তো আমি সরাসরি প্রশ্নটা এরকমভাবে করেছিলাম, ভান্তে আপনি তো ভিক্ষু থাকবেন মনে হয় নাকি বাইরে? বলেছে না, এই সংসার তো দুঃখময়। তিনি আমাকে অনেকক্ষণ সংসারের অসারতা সম্পর্কে বললেন। আমি উপলব্ধি করে নিলাম আসলে ভান্তে চিবর ত্যাগ করবে না। তা আমি বললাম, ভান্তে ইন্ডিয়াতে আমাদের অনেক পুণ্যপুরুষরা ছিলেন, ধর্মদার ভান্তে থেকে শুরু করে অনেকেই, কিন্তু আমার কেন জানি মনে হয় আপনি বাংলাদেশে গেলে ভালো হয়, একটা সুন্দর পরিবেশও পাবেন, আপনার দ্বারাই আমাদের সমাজ উপকৃত হবে। আমরা এমনিতে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী, মেধাবী বিজ্ঞ সংখ্যা খুব কম, আপনি গেলে আমাদের সমাজের স্বধর্মের উন্নতি হবে। পরে দেখি ভাবনা করে এরপরে শ্রদ্ধেয় ভান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসাবে যোগদান করার জন্য আবেদনপত্র করেন। তা আমাদের দেশের পদ্ধতি কি আমি এসব বলতে চাই না, সেখানে তিনি সিলেক্ট হলেন না। তখন তিনি অবশ্যই আমার সাথে কথা প্রসঙ্গ বলেছিলেন, যদি হই তাহলে অধ্যাপনা করবো, আর যদি না হই তাহলে কিন্তু বনচারী হয়ে চলে যাব। তো ভান্তেকে যেহেতু নিয়োগ পদ্ধতি বিষয় নিয়ে সন্দেহ উৎপন্ন হয়, অনেকে পরামর্শ প্রদান করে যে আপনি এটা যদি আবার পুনঃ আবেদন করেন, এই বিষয়ে কিন্তু আপনার সব দিক দিয়ে ভালো অবস্থান আছে। তো ভান্তে এটা কিন্তু ভান্তের সাথে সরাসরি কথোপকথনই। ভান্তে বলছে, না আমি কারো ক্ষতি করি, আমি চাকরি নেব, এটা তো হতে পারে না। আমি কেমন ভিক্ষু হলাম? আমি তো সবার উপকার করি, আমার তো এটা চাকরি করে এই অর্থবিত্ত আমার তো দরকার নাই। আমি চেয়েছিলাম হয়তো সুযোগ পেলেই আমি একটু পাঠদান করব, অন্যদেরকে ধর্মীয় শিক্ষাগুলো দেব, পালি বুদ্ধ সাহিত্য শিক্ষাগুলো দেব। কিন্তু আমি যদি এখন যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে যদি আমি কোনো কিছু করতে যাই, তাহলে তো তাদের সাথে আমার শত্রুতা শুরু হবে, তাদের পরিবারের ক্ষতি হবে। এই কথাগুলো কিন্তু একদম সরাসরি ভান্তের বলা, এগুলো কোনো বানানো কথা না। তো আমি বললাম, হ্যাঁ ভান্তে আপনি যথার্থই সেটা বলেছেন। তো মূলত আরেকজন, আমি ওনার নামটা বলছি না, উনি ভান্তেকে বলছে, ভান্তে আপনি যদি এটা আপিল করেন তাহলে কিন্তু আপনারটা টিকে যাবে। উনি এরকম বলতে আমার সামনে ভান্তে এভাবেই কিন্তু উত্তরগুলো দিচ্ছিলেন। আমি তো এত পদ্ধতি সম্পর্কে আসলে জানি না কী করলে কেমন হয়, যেটা সত্যি কথা। এরপরে শ্রদ্ধেয় ভান্তে চলে যাওয়ার জন্য বেকুল হলেন এবং ধর্মপ্রিয় ভান্তেকে বারবার বলছেন, আমি থাকবো না, চলে যাব। তো সৌভাগ্যক্রমে ধর্মপ্রিয় ভান্তে আমাকে শিষ্যের মতন জানেন। আসলে ভান্তের যে কোনো সুখ দুঃখ বিষয়টা মোটামুটি আলোচনা করেন।
আমাকে স্নেহ করেন, আমার ভুল ত্রুটি শুদ্ধ দেখলে বকাঝকা করেন। এক কথায় আমার সাথে যেন শিষ্য গুরুর একটা সুসম্পর্ক। তো ভান্তে আমাকে বলতে দেখো লোকজিৎ MA পাস করেছে, এখন সে তো বনচারী হয়ে যায়, কোন বনে কোথায় যাবে, আমার তো আবার তুমি একটা কিছু বুঝাও। তো আমি বললাম, ভান্তে আমি কি বুঝাবো? বুদ্ধই তো নিজেই বললেন, হে ভিক্ষুগণ, যতদিন আমার ভিক্ষুগণ অরণ্যচারীমুখী হবে ততদিন আমার শাসনের পরিসমাপ্তি ঘটবে না। বুদ্ধের কিন্তু একটি অসাধারণ কথা। অর্থাৎ যতদিন পর্যন্ত ভিক্ষুগণ অরণ্যমুখী হবেন ততদিন পর্যন্ত আমার শাসন ধ্বংস হবে না। কারণ সে অরণ্যমুখী মানে বনে জঙ্গলে ঘুরে না। অর্থাৎ বুদ্ধ এখানে ইঙ্গিত প্রদান করতেন সাধনাময় জীবনযাপন যখন করবে। তাই বললাম, ভান্তে এখন আমি এভাবে কি বলবো, উনি তো ডক্টরের মানুষ। তা আমি তবুও ভান্তের সাথে বললাম, বলছে না, এখানে সমিতি কমিটি এগুলো দিয়ে আমার চলবে না। এদের যে অবস্থা, আমি স্বাধীন, আমি সত্য পূজারী, তুমি তো জানো আমি এগুলো মানতে চাই না। আমি আমার মতো করে স্বাধীনভাবে আমি চলতে চাই। তা তুমি কি আমাকে এরকম কোনো বিহার দিতে পারবে? আমি বললাম, ভান্তে আমার তো আর নিজস্ব কোনো বিহার নাই, আমি দিতেও পারবো না। তবে আমাদের গুরু পরম্পরা করেছে, তো কিছু মেনে টেনে নিয়ে চলতে হয়। বলে না, আমি ওদের দায়কের কথা আমি মানতে পারবো না। সেই যে তিনি চলে গেলেন, সে 2012 সালে সম্ভবত তিনি গিয়েছিলেন রাঙামাটি সেই দুপাঞ্চরি, সেখানেই তিনি চলে গেলেন। আমার সাথে আসলে আর দেখা হয় নাই অনেক দিন। কত সালে তিনি এই ফরাঙ্গিকির গ্রামে এসেছিলেন আমার ঠিক মনে পড়ছে না। আপনারা এখানে একটা সংবর্ধনা আয়োজন করেছিলেন ভান্তের, সম্ভবত আমি সেই সময় এখানে এসেছিলাম যে একটা সঙ্গদানে। 2-3 দিন পরে ভান্তের অনুষ্ঠান হবে। তিনি এখানে একটা কোন জায়গায় শ্মশানে না কোথায় অবস্থান করছিলেন। আমি সেখানে গিয়ে আমার সাথে ভান্তের দেখা হয়। পরবর্তীতে ভান্তে আরও বিভিন্ন জায়গায় ছিলেন, বিলাইচুরি থেকে শুরু করে বিভিন্ন স্থানে। পরে 2017 সালে, বেশান্তবাবু না 17 সালে তিনি বান্দরবান আর্য গুহায় আসেন। সেখানে আমি 2-3 বার ভান্তেকে দর্শন করতে গিয়েছি। এবং আমার সাধন পীর সেই সাক্ষ্যমণি বিহার চাঁদগাঁও, তিনি সেখানে একবার প্রায় সম্ভবত 4 দিন কি সপ্তাহকাল ব্যাপী একটি অনুষ্ঠান মালায় তিনি এসেছিলেন। হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছিল। তিনি বিভিন্ন ধর্ম বিষয়ে প্রতিদিন তিনি ধর্মদেশনা করেছেন। সেই সময় ভান্তের সাথে আমার আরও বেশি হৃদ্যতাপন্ন হয় এবং আমি বহুবার সেখানে গিয়েছি। তো আমি আজকে এই পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয়ের আসলে বর্ণাঢ্যময় জীবন, তার শিক্ষা জীবনও কিন্তু অত্যন্ত সফলময়। তিনি সে যে শুধুমাত্র তার জীবন, আমার মনে একটা সেকেন্ড ক্লাস হচ্ছে শুধু ইন্টারমিডিয়েট যেটা, আর সবগুলোতে কিন্তু তিনি প্রথম হয়েছেন। এসএসসি প্রথম, আপনার অনার্সেও প্রথম এবং মাস্টার্সেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন, যেটাতে গোল্ড মেডেল লাভ। এত মেধাবী একজন ভিক্ষু আমাদের সমাজে এরকম খুব বিরল। আপনাদেরকে আরেকটি কথা বলে খুব অবাক হবেন। আমার একজন পরিচিত, তিনি নাম প্রকাশ করতে চান না, আমি নাম জানি তবে বলবো না, তিনি দেশের বাইরে থাকেন। তিনি আমার ধর্মদেশনা শোনেন, আমার সাথে সম্পৃক্ত হয়ে তিনি কিছু নিবৃত্তচারী হয়ে কিন্তু আমাদের বুদ্ধ শাসনের জন্য কাজ করছেন। তিনি জন্মগতভাবে কিন্তু বুদ্ধ নয়, অন্য সম্প্রদায়ের। তো তিনি আমাকে বলছেন, আমি বুদ্ধ ধর্মে আগ্রহী হওয়ার পিছনে উনি মূলত দালাই লামার ট্রেডিশন, এরপরে আমাদের 2-3 জন ভিক্ষুর নামের মধ্যে একজন হচ্ছেন ডক্টর এফ দীপঙ্কর। তো তিনি ফেসবুক ইউজ করেন না, মূলত ইউটিউব থেকে ভান্তের দেশনাগুলো শোনেন। তো উনি বলছেন, আমি অনেক দিন ওনার কথা শুনছি না,
একজন ভান্তে, উনি বান্দরবানে থাকতেন, জানি উনি খুব ভালো দেশনা করেন। এখন পাই না যে উনি নাকি কি হয়েছে, মানে উনি নিশ্চিন্তে কি হয়েছে বলতে পারছে না। তা আমি বললাম ওনার নাম তো ডক্টর এফ দীপঙ্কর। হ্যাঁ 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 ইয়েস। বলে যে হ্যাঁ আমি ওনার কথাই বলছিলাম। বলছে আমি ওনার ধর্ম দর্শনাগুলো শুনতাম, ওনার প্রবচনগুলো আমি শুনতাম, আমার খুব ভালো লাগতো। তাই বললাম হ্যাঁ উনি মৃত্যুবরণ করেছেন। বলছে হ্যাঁ কে একটা জানি বলেছে কিছু একটা হয়েছে, আমি কিন্তু আসলে নিশ্চিত নয়। আমি ওনার কথাগুলো শুনতাম, আমার খুব ভালো লাগতো। তা আমি বলতে চাই এটাই, তিনি শুধু আমাদের সম্প্রদায়, অন্য সম্প্রদায়ের মানুষের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ধর্মগুরু ছিলেন। তো এই পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতের মহোদয় তার এই বর্ণাঢ্য জীবনে তিনি যেখানে গিয়েছেন একটি জাগরণ সৃষ্টি করেছেন। এই দুপপানছড়ি যেটা বলছেন, সেখানে প্রায় 150 পরিবার, তারা মদ মারামারি এগুলোতে সবসময় মগ্ন ছিল। ভান্তে যাওয়ার পর সেখানে এমন পরিবর্তন হয়েছে, বেশিরভাগ মানুষ মদ তৈরি বন্ধ করে দিল, মদ পান করা বন্ধ করে দিল। তো একজন মানবতাবাদী ভিক্ষু, একজন আদর্শবান ভিক্ষুর এটাই আসলে করেই, এটাই হচ্ছে উনি করতে পারেন। উনি এটাই মানুষকে, সমাজকে পরিবর্তন করাতে পারেন। উনি সমাজকেই ধর্মমুখী করতে পারেন। যেমন শ্রদ্ধেয় সাদানন্দ মহাতেরও বনবান্তে আমি অনেককে দেখেছি, ওনার কাছে গিয়েছেন, আসার পরে মদ ছেড়ে দিয়েছেন, এরকম অনেক আছে। বলেছেন এই বল মদ খাবি না, তো এখন সে সবসময় ভয় পায়, বনবাদের সামনে শপথ করেছি এখন মদ আর কেমন করে খাবো। একটি আদর্শের কাছে এরকম। তো এই যে মহান কর্ম এতগুলো মানুষকে ইহজীবনে যেমন সুখী করেছে, মৃত্যুর পরেও তিনি নরকে যেত না, দুঃখ পেত না, সেটাকেও তিনি কি করেছেন, প্রতিরোধ করেছেন। এটাই হচ্ছে একজন আদর্শবান ভিক্ষুর মহাগুণ বৈশিষ্ট্যতা। শ্রদ্ধেয় ভান্তের দুটো দেশনা আমি বলবো, একটা হচ্ছে অহংকার বিষয় নিয়ে, আর একটা হচ্ছে কেন পূজা করব। এই দুইটা আমি ভান্তের দেশনায় থেকে আমি বলবো। শ্রদ্ধেয় ভান্তে একদিন কিছু আমিত্বচারী মানুষকে উপলক্ষ করে তিনি বলছিলেন, আমিত্বচারী কি, আমাদের সমাজে দেখবেন কেউ বলছে আমি বড়ুয়া যেমন তেমন না, আর কেউ বলছে আমি চৌধুরী আমি যেমন তেমন না, আর কেউ বলছে আমি তালুকদার আমি যেমন তেমন না, এরকম না? হ্যাঁ, অনেকে বলে আমি মুসদ্দি আমি যেমন তেমন না। আমাদের বৌদ্ধ সমাজেও এরকম পাড়া পাড়া বিহার শুধু বাক হয়েছে তালুকদার, বড়ুয়া, চৌধুরী এগুলো নিয়ে। আবার কিছু কিছু গ্রাম আছে আমরা এরকম এই সেই এরকম। তো ভান্তে একদিন বলতেছে লোকজিৎ, বলছে উদল দেখেছো, উদল উদল ছিল তোমরা মশাল যেটাকে বলে, মশাল হাতে নিয়ে দৌড়ায় না, ওটাকে চিনে উদল বলতো না। তো তো মশালটা হাতে নিয়ে যখন একজনে দৌড়তে শুরু করেছে, তো এমনভাবে দৌড় দিল, কিছু দূর যেতে যেতে মশালটা নিভে গেছে। কেন নিভে গেছে? তেল তেল নাই, যে ওখানে যে উপকরণগুলো ছিল সেগুলো নাই, ফুরিয়ে গেছে, নিভে যাবে না। কিন্তু মশাল নিয়ে উনি দৌড়তেছে, কিন্তু তেল তো নাই, আগুনও নাই, কিন্তু মশাল হাতে সে মনে করতেছে আগুন জ্বলতেছে, কিন্তু আসলে আগুন নাই। ওদের আমাদের সমাজে বড়ুয়া, তালুকদার, অমুক সমুক যেগুলো, এগুলো সব ওই মশাল হাতে দুধতেছে, কিন্তু আসলে তাদের যে গুণ বৈশিষ্ট্য টাকা দরকার, তেল থাকা দরকার, সেটা কিন্তু এখন আর নাই। এখন ওটা নিয়ে দুধতেছে অহংবতে। এখন তুমি আমি কি তাদেরকে বলবো আপনার ওখানে আগুন তো নাই, তবু মশালটা হাতে দুধতেছেন কেন?
কখন যে অন্ধকারে কোথায় গিয়ে পড়বে সেটা দেখতেছে না, পাটা ছিঁড়ে যাচ্ছে, সেগুলোর প্রতি কোনো খেয়াল নেই। কিন্তু মশাল যখন ধরেছি তখন দূরতেই আছে। ওদের নাম গোত্র এগুলো আমরা শুধু পরিচয় দিচ্ছি, কিন্তু সেই গুণ বৈশিষ্ট্যতা আমার মধ্যে আছে কিনা সেটা মানুষ ভাবে দেখে না। ভ্রান্তের এই উদাহরণটা আমি অনেক জায়গায় আমার দেশনে বলেছি এবং আমার কাছে খুব সুন্দর লেগেছে যে অনেক মানুষ অহংকার করে, কিন্তু আসলে তার মধ্যে সে গুণ বৈশিষ্ট্যতা আছে কিনা। সদ্যীয় ভ্রান্তে যখন কলকাতায় ছিলেন, আমি একবার গিয়েছিলাম। তিনি যে বিহারে থাকতেন সেটা হচ্ছে বিদর্শন ভাবনা কেন্দ্র পটালিতে। তো ওইটার যিনি প্রতিষ্ঠাতা পরম সদ্যীয় ভারতীয় দ্বিতীয় সঙ্গরাজ প্রজ্ঞাজ্যোতি মহাতের মহোদয়, ওনার জন্মস্থান হচ্ছে বরহাতিয়া সাতকানিয়া। তো ভ্রান্তে আমার জ্ঞাতি আত্মীয় হয়, তো যার কারণে আমি কলকাতা গেলে আসলে প্রায় সময় ওনার ওখানে যেতাম। তা আমি প্রথমবার যখন গেলাম দেখি যে সদ্যীয় ডক্টর এফ দীপঙ্কর ভ্রান্তে, ওনার নাম যে এফ দীপঙ্করে আমি জানতাম না। উনি পাত্রে করে সোয়াইন খেতে বসেছে। তা আমি চিন্তা করছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তখন সম্ভবত ভ্রান্তে অনার্স শেষ করেছে, মাস্টার্স করতেছে। তো এত বড় ভ্রান্তে একটু মডার্ন হতে পারে, হ্যাঁ উনি পাত্র নিয়ে এখানে খাবে। আমি খুব লক্ষ্য করতেছি যে উনি এখানেও পাত্র পিণ্ডপাতিক ভোজন করছে, এটা তো আসলে খুব অনুকরণীয় একটা বিষয়। এটাই আমাকে প্রথম শ্রদ্ধেয় এফ দীপঙ্কর ভ্রান্তের প্রতি শ্রদ্ধান্বিত করে, যেটা সত্যি কথা। মানে এটা দেখে আমার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে যে তিনি এত কষ্ট করেন। আমার একটা কথা স্মৃতিপথে খুব মনে পড়ে, এটা একটা বলার একটা কারণ আছে। আমাকে একবার উপাচার্য, আমাদের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, তিনি আমাকে একবার ফাং করে, ওনার বাসায় ফাং করেছিলেন, আমি ফাঙে গিয়েছিলাম। তা আমি যখন সোয়াইন খেতে বসেছি, আমি যখন পাত্র মানে প্লেট দিয়েছে, আমি আমার সেবেক আছে, তা আমি সেবেক নিয়ে যখন আহার গ্রহণ করছি, তো ওনার স্ত্রী এটা সেটা এনে দিচ্ছে, উনি পরিবেশন করতেছে। তো স্ত্রীকে বলতেছে, দেখো এই তরুণ ভ্রান্তে, আমি তখন একেবারে নবীন, তো বলতে দেখো তরুণ ভ্রান্তে হলেও উনি কিন্তু অনেক কষ্ট করছে, যে উনি পাত্রের মধ্যে সোয়াইন খাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। উনি যে বুদ্ধের এই ব্রতটাকে গ্রহণ করে আছে, এই যে কষ্ট করছে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, এটা কিন্তু একটা বড় বিষয়। হ্যাঁ, তুমি এটা সাধারণ মনে করিও না, ছোট হলেও বানতে কিন্তু পাত্রে খাচ্ছে, এটাকে রক্ষা করে চলছে। এটা কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করেছে সত্যিকার অর্থে এই পাত্র নিয়ে ভোজন করতে। কারণ এটা অনেকটা আসলে বহন করাটা কঠিন। যারা পাত্রতে খায় না তারা যে খারাপ দুঃশীল ভিক্ষু তা কিন্তু নয়। আমাদের অনেক পুণ্যবান পুরুষ তারা পাত্র ছাড়া এমনি প্লেটে খেত। পাত্রটা হচ্ছে অনেকটা বলো এক ধরনের সেফটিও, আবার সেখানে একটা ব্রত কর্মের মতো। এটা না গেলে যে ভান্তাটা খারাপ হবে সেটা আপনারা মনে করবেন না। আমাদের শিলবান গুণবান ভান্ত্রা অনেক সময় এটা বহন করা, যেহেতু এই দেশে চলাফেরা করাটা কঠিন। আমাদের হয়তো গাড়ি আছে, সেই যে আমাদের সুবিধা হয়, কিন্তু সব ভান্তা একটা পাত্রে গাড়িতে উঠলে অনেক সময় এখানে ঠোকা দিয়ে দেখে এটা কি অমুক কি সমুখ কি, এই ধরনের সমস্যা করে। এটা আমাদের পরিবেশের কারণে আমাদের ভান্তারা অনেকে চাইলেও সেটা পারে না। তবে আমি মনে করি যারা পারে চেষ্টা করাটা উচিত। তা আমাকে ওখানে যখন এই কথাটা বলেছেন, তো এরপরে আমি আসলে পরে গিয়েছিলাম যে কলকাতায়, তখন আমার এই কথাটা মনে পড়লো, ভান্তে এখানে থেকেও এত কষ্ট করেই তিনি পাত্র দিয়ে সাবেক সোয়েঙ্গাদে গ্রহণ করে, এটা আসলে আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। তো শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তের জীবনটা ছিল অনেকটা সত্য প্রতিবাদী, এবং তিনি যেটা ভাবতেন সেটাই করার জন্য তিনি চেষ্টা করতেন। কখনো তাকে তার সংকল্প থেকে সহজে চ্যুত করা যেত না। তো এই জন্য আমি এটা বলেছি যে পৃথিবীতে যারা খুব মেধাবী,
যাদের কাছ থেকে সৃষ্টিশীল কিছু আমরা পাবো তারা একটু ভিন্নতর হয়। তিনি তেমনই ভিন্নতর ছিলেন। তিনি সত্য প্রকাশ করতে গিয়ে কিছু অপ্রিয় সত্য কথা তিনি ভাষণ করেছিলেন, যেগুলো হয়তো তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এবং তিনি 2024 সালের 12ই জানুয়ারি কি 13ই জানুয়ারি, এটা কখন আসলে তার মৃত্যুটা আমরা হয়তো জানি না, জুলাই, 12ই জুলাই কি 13ই জুলাই, তবে 13ই জুলাই নিশ্চিত হয় যে তিনি তার মৃতদেহটা পাওয়া যায়। এবং সেটা নিয়ে অনেকেই অনেক কাহিনী, অনেক কথা। তবে আজকের এই জন্মদিনে আমি এটাই বলবো, আমি তো চোখে দেখি নাই, তবে কিছু চিহ্ন, কিছু বিষয়, কিছু অনুমান আমাদেরকে নিশ্চিত করে তার পক্ষে এটা এরকমভাবে আত্মহত্যা করাটা সম্ভব না। এবং এটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হচ্ছে বলে আমার মনের ধারণা। যেহেতু আমি অন্তর্যামী নই অথবা আমি স্বচক্ষে দেখি নাই, তবে সব কিছু বিবেচনা করলে এটা আমরা অনুমান করতে পারি। তো আজকে সেই বিষয়টা নিয়ে বিষাদ কিছু করতে চাই না, আমি মূল যে তার জন্ম এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেজন্য ভান্তের জীবনীটা আমি এখানে একটু করে আলোকপাত করার জন্য চেষ্টা করেছি। আমি প্রথমেই বলেছি, গ্রামবাসী আপনারা সবাই কম বেশি জানেন, তিনি যেখানেই গিয়েছেন একটি জাগরণ ঘটিয়েছেন। বিশেষ করে তার বিশাল বহর নিয়ে মানুষ সেখানে গিয়েছেন। আমাদের চাঁদগাঁওতে যে অনুষ্ঠানটা হয়েছিল, প্রতিদিন হাজার হাজার মানুষ সমাবেত হয়েছেন এবং সেখানে প্রত্যেক দিন ধর্মসভা হয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি একেবারে কলম টলম বিভিন্ন উপকরণ নিয়ে সেগুলো দেখিয়ে দেখিয়ে তিনি খুব সুন্দর করে উপমা নিয়ে মানুষকে বোঝাতে পারতেন। তো একটু উপমার কথা বলি, খুব সুন্দর উপমা। তো উপমাটা হচ্ছে কি, বলছে স্বামী স্ত্রীর জন্য বা স্ত্রী স্বামীর জন্য কান্না করতেছে। তো কান্না যে করতেছে, কেন করতেছে? আসলে কি স্বামী স্ত্রীর জন্যই কান্না করে, বা স্ত্রী কি স্বামীর জন্যই কান্না করে, ওই ব্যক্তির জন্য কান্না করে? সবাই সুখ বলতে বান্ধে হ্যাঁ স্বামী স্ত্রীর জন্য কান্না করবে না। তো বান্ধে বললেন না, স্বামী স্ত্রীর জন্য কান্না করে না। তাই আমি ভান্তের মতো বলি, একটা কলম ছিল, আমি কলমটা রাখলে ভালো হতো। বলছে এদিকে হচ্ছে স্বামী, এদিকে হচ্ছে স্ত্রী, তো দুজনকে বন্ধন করেছে এই এটা ধরেন রশি, কলমটা দিয়ে বলতে এটা রশি বা এই জিনিসটাই করেছে। আমাকে তো কলমও দিচ্ছে দেখে আমার তো ভান্তে বলছেন যে কলমটা দিয়ে আমার খুব স্মৃতি পটে, যে এদিকে স্ত্রী এদিকে স্বামী, তো এই দুজনকে যে বন্ধন করেছে, এই বন্ধনটাই হচ্ছে মায়া, প্রেম, প্রীতি। এই মাঝখানেরটা যদি কেটে দেওয়া যায়, ছিঁড়ে ফেলা যায়, তখন আর কোনো শোক থাকে না, তখন আর কোনো মায়া থাকে না। তো স্ত্রী যদি স্বামীর জন্য, স্বামী যদি স্ত্রীর জন্য সত্যিই তাদের মধ্যে কান্না করত, তাহলে সবার ক্ষেত্রে কেন এটা সমান হয় না? এটা পার্থক্য হয় কেন? যার কাছে যত বেশি মায়ার বন্ধনে আবর্তিত, তার জন্য তত বেশি সে কান্না করে। মানে এইভাবে খুব সুন্দর করে তিনি উদাহরণগুলো দিতেন। তবে যে এটা যখন এভাবে ফেলে দিলাম, মাঝখানে যখন আর কোনো কিছু সুতা নেই, কোনো বন্ধন নেই, সংযোগ নেই, তখন তাদের মধ্যে আর কোনো আকর্ষণ নেই, কোনো মায়া নেই। তো ভান্তে ওইটাই, প্রেমত জয়াত সুখ, প্রেমত জয়াত ভায়া, প্রেমত বিপ্রমুক্ত সুখ। যার কাছে প্রেম হইতে ভয় উৎপন্ন হয়, প্রেম হইতে সুখ উৎপন্ন হয়, যিনি এই প্রেম হতে মুক্ত, তার ভয়ও থাকে না, সুখও
থাকে না। তো এভাবে ভান্তে খুব উদাহরণ দিতেন। আমাদের সমাজে আরেকটা বিষয়, সেটি হচ্ছে বুদ্ধ পূজা। বুদ্ধ পূজার কথা বলি না, তো একজন ভান্তেকে প্রশ্ন করতেছে, ভান্তে বুদ্ধ পূজার কি দরকার আছে যে ফলমূল তোলে? তো ভান্তে একটা উদাহরণ দিয়েছিলেন। আমি সেই উদাহরণটা আমার দেশনায় অনেক জায়গায় দিয়েছি। এটা কিন্তু ভান্তের, এটা আমি কোনো বইয়ে পাইনি, এটা ভান্তের নিজস্ব আবিষ্কার। তো ভান্তে বলছে, বৃক্ষ দেখেছেন বৃক্ষ? তো বৃক্ষের শিকড় কি বৃক্ষ? শিকড়টা কি বৃক্ষ? না। পাতা কি বৃক্ষ? না। ডালপালা কি বৃক্ষ? অর্থাৎ গাছ কিনা? বৃক্ষ মানে গাছেরই, কেমন গাছ না তো। তাহলে মূল কাণ্ডটা হচ্ছে গাছ, মূল যেটা সেটা হচ্ছে কি গাছ। কিন্তু শিকড় ছাড়া কি বৃক্ষ বা গাছ থাকবে? শিকড় যদি না থাকে গাছ থাকবে না তো। যদি ডালপালা না থাকে তাহলে গাছ থাকবে, গাছের সৌন্দর্য থাকবে? থাকবে না। তো ভান্তে বলছেন, চতুরার্য সত্য হচ্ছে, চতুরার্য সত্যটা হচ্ছে বুদ্ধের মূল ধর্ম। কিন্তু তার কিছু ডালপালা আছে। এই যে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা, অরহত উপগুপ্ত পূজা, এই যে আমরা বিবিধ সঙ্গদান কর্ম সম্পাদন করি, বিভিন্ন দানকর্ম সম্পাদন করি, বিহার দান করি, চিবর দান করি, বিভিন্ন দানকর্ম সম্পাদন করে না, এগুলো হচ্ছে বৃক্ষের ডালপালা সদৃশ্য। ভান্তে এরকম উদাহরণ দিতেন, এবং এগুলো তার নিজস্ব চিন্তা চেতনা থেকে। এবং তার আরেকটি দেশনা আমাকে খুব ভাবিত করেছে। দেশনাটা কিন্তু খুব গভীর। সেটা হচ্ছে, এটা ওনার কাছে আমি এটা পেয়েছিলাম। তো উনি আমাকে বলছেন, লোকজিৎ তুমি কি জানো বুদ্ধকে কেন প্রথম ব্রহ্মাই এসে ধর্ম প্রচারের জন্য প্রার্থনা করার অপেক্ষায় ছিলেন? আমি বললাম, ভান্তে আমি তো সে বিষয় নিয়ে কখনো চিন্তা করি নাই। তিনি আমাকে খুব সুন্দর উদাহরণ দিলেন। বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, তখন বুদ্ধ চিন্তা করছেন, আমার ধর্ম যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠ ধর্ম যে আমি আবিষ্কার করেছি, এটি সাধারণ মানুষ তো সহজে বুঝবে না। সুতরাং এই ধর্ম আমি প্রচার করব না। তখন মহাব্রহ্মা এসে বুদ্ধকে বন্দনা করে যখন প্রার্থনা করেছেন, যেহেতু ৩১ লোকভূমির মধ্যে যত দেব ব্রহ্মা আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মা। তো বুদ্ধ চিন্তা করছেন, এই ব্রহ্মা যখন আমাকে লুটিয়ে পড়ে বন্দনা করে প্রার্থনা করবে, তখন অন্যান্য দেবতারা বুঝতে পারবে যে আমি কে। যেমন আমি এখানে আজকে সবার বড় ভিক্ষু হিসাবে, আমাদের বসবাস হিসাবে, আমার সেকেন্ড ধরেন আপনাদের বুদ্ধানন্দ ভিক্ষু, আবার বুদ্ধানন্দের পরে বাকি 3 জন ওরা। তো বুদ্ধানন্দ যখন আমাকে এসে নমস্কার করবে, তখন বাকি 3 জনকে আমার থেকে জিজ্ঞাসা করবে, ভান্তে আপনার বসবাস কত? কেন জিজ্ঞাসা করবে না? কারণ তাদের চেয়ে যিনি শ্রেষ্ঠ সিনিয়র, সে তো আমাকে নমস্কার করেছে। বুদ্ধ সে বিষয়টাই তিনি চিন্তা করেছেন, যেখানে মহাব্রহ্মা এসে যখন আমাকে বন্দনা করে প্রার্থনাটা করবে, তখন পৃথিবীর সমগ্র দেবতাগণ উপলব্ধি করতে পারবে বুদ্ধের শ্রেষ্ঠত্বটা কি। এই কথাটা ভান্তে আমাকে, মানে আমরা যখন
ধাম্মা সাকাচ্ছা বলে, এটা একে বসে ধর্ম নিয়ে আলোচনা করা। এখানে ভান্তে এই কথাগুলো বলতেন। বিশেষ করে আমি পাহাড়তলি তখন প্রায় সময় ফাং গেলে তো ভান্তেরকে বন্ধা রুমে যেতাম। রুমে গিয়ে বসলে দুজনের সাথে এরকম কথা হতো। কেন জানি না, আসলে জন্মান্তরের মিল এটা। বান্তের সাথে আমার যে কোনো বিষয়ে মিলে যেত, কথাবার্তা, ধর্ম, বিনয়, বিভিন্ন আলোচনা করলে ওনার সাথে আমার প্রায় ক্ষেত্রেই মিল হয়ে যেত। এটা কেন বুঝলাম না। তো যুক্তিগুলো আমার খুব ভালো লাগতো, আমিও কোনো যুক্তি দিলে ভালো লাগতো। তো সদ্দেয় ভান্তের এরকম বহু গুণের সমাহার। তা আজকে আমার দেশনার কোনো ধারাবাহিক নেই, যেহেতু ভান্তের স্মৃতিচারণ করব আমি, তাই আমি যখনই ভান্তের যেটা মনে পড়ছে সেই কথাগুলো আমি আজকে এখানে পুনরাবৃত্তি করছি। তা আমি 3টা গাথা ভাষণ করেছি। প্রথম গাথাটা হচ্ছে কিচ্ছু মানুষ পাটি লাভু কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং। বুদ্ধ বলছেন জগতে মানব জন্ম লাভ করা এটি খুবই দুর্লভ, এটা এত সহজ নয়। বুদ্ধ একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বুদ্ধ বলছেন যে 8 যোজন দৈর্ঘ্য, 8 যোজন প্রস্থ, 8 যোজন গভীর একটি মহাসমুদ্র। 1 যোজন বলতে 4 মাইল, 8 মাইল, 16 মাইল বোঝায়, মতান্তর আছে, যেহেতু অতীতকালের বিষয়। যদি আমরা 8 মাইল করেও ধরি তাহলে 16 মাইল দৈর্ঘ্য, 8 মাইল 64 মাইল দৈর্ঘ্য প্রস্থ হয়। ওদের সেই গভীর সমুদ্রের মধ্যে একটি কানাকচ্ছপ বাস করে, আর একটি জুয়াল বা সমান অবস্থায় থাকে। জুয়াল চিনেন আপনারা? জুয়াল চিনে না, অনেকে চিনে না। না চেনারও কথা, এখন তো সব মানে চাষবাস হয় যে গরু দিয়ে হয় না, তো গরু 2টা গরু দিয়ে চাষ করে। তো 2টা গরুকে নিয়ন্ত্রণ করতে একটা কাঁধের মধ্যে একটা গাছ থাকে, গাছের মধ্যে ছিদ্র থাকে, 2টা 4টা, অনেক সময় 6টাও থাকে গরু যদি বড় হয়, যাতে এটা বড় করে দিতে পারে। এটাকে জুয়াল বলে। তো এরকম একটা জুয়াল সমুদ্রের মধ্যে বা সমান অবস্থায় থাকবে। এক কল্প পর পর সমুদ্রের তলাদেশ থেকে ওই কানাকচ্ছপটি মাথা উপরে তুলবে। এক কল্প বলতে কি বোঝায়? 1-এর পিছনে 180টা শূন্য দিলে যা হয়, অথবা পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত। বুদ্ধ বলছেন কখনো যদি সম্ভব হয় সে বাসমান অবস্থায় জুয়ালেই ওই গভীর 64 মাইল গভীর থেকে কানাকচ্ছপটি কোনো সময় মাথা উপরে তুললে কোনো না কোনো সময় ওই জুয়ালের ছিদ্র দিয়ে কানাকচ্ছপের মাথাখানি প্রবেশ করতে পারে। বলে তার চেয়েও অনেক বেশি কঠিন একবার মানব জন্ম লাভ করা। আর না তো জন্ম তো দুঃখ, আমরা বলি না জাতিপি দুঃখ, জন্ম দুঃখ না? তাহলে জন্ম দুঃখ হলে জন্ম উৎসব করি কেন? এটা একটা প্রশ্ন না? অনেকে প্রশ্ন করেন তো, অজবান্তে জন্ম উৎসব কেন করবে? জন্ম তো দুঃখ, উৎসব কেন করে? কারণ হচ্ছে কাদাযুক্ত ময়লা, কাদাযুক্ত পা কি দিয়ে পরিষ্কার করে? পানি দিয়ে। কাদা লেগেছে কেন? এখন তো হেঁটে আসছে, কাদা লাগে নাই, কিন্তু বৃষ্টি যদি পড়তো কাদা লাগতো না? তাহলে পানির কারণেই আমার কাদাযুক্ত হয়েছে পাটা। সে পানি দিয়ে এই কাদাটাকে ধৌত করতে হবে। তাহলে ময়লা ছিল পানি, অথবা ময়লা পানি দিয়ে আমার পায়ে সমস্যা হয়েছে, এখন স্বচ্ছ পানি দিয়ে আমি কি করব? ময়লাটা পরিষ্কার করব। তো মানব জন্ম দুঃখ, গরু, ছাগল, পশু পাখি এগুলো জন্ম দুঃখ না? এই দুঃখটাকে রোধ করতে হলে ওই স্বচ্ছ পানির মতো মানব জন্মটা প্রয়োজন। কারণ আপনি যদি স্বর্গে যান, সেখান থেকে মুক্তি লাভ করার জন্য কোনো কর্ম করতে পারবেন না। কেন? কারণ মানুষ বেশি সুখে থাকলেও পুণ্য করে না। অনেক মানুষ আছে না, বেশি সুখী আছে, মনে করতে ধর্ম পুণ্য কী দরকার। সেদিন একজন ফ্রান্সের মানুষ আমাকে বলতেছে, বানতে ফ্রান্সের মানুষ মানে বাংলাদেশ থেকে গেছে ফ্রান্সের, বোঝো বানতে এখানে আমাদের বড়ুয়ারা যারা এখানে এসেছেন
এরা ধর্মপুণ্য করতে চায় না। তা আমি বললাম ওরা এখন করবে না, ধর্মপুণ্য খোঁজার জন্য একটা সময় লাগে। এখন কেন করবে না? কারণ তাদের প্রথম লক্ষ্য ছিল অভাব থেকে পরিত্রাণ পাওয়া। অভাব কি? টাকা নাই, বাড়ি নাই, নারী নাই, অর্থবিত্ত প্রাচুর্য এগুলো নাই, মান সম্মান নাই, এরকম। এখন যখন সেখানে গিয়ে সেগুলো পেয়েছে, তখন সে মনে করতেছে আমি তো সব পেয়ে গেছি, আর ধর্ম কি? ঠিক না? সেই সম্পদগুলোর তাকে গিলে খেয়ে ফেলতে হবে। যখন গিলে সে খেয়ে ফেলবে তখন সে পরে বুঝবে, কিন্তু তখন তো সময় থাকবে না। এখানে যদি কোনো কেউ মদ্যপায়ী থাকে, মদ খায়, যে এরকম মানুষ কেউ থাকে, বা সিগারেট যারা পান করে, পান যারা খান, আপনাদেরকে একটু বলি, প্রথম প্রথম যখন পান খেতেন একটু 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 ভালো লাগতো, ঠিক না? পরে যখন খুব বেশি করে পান খেতে খুব আনন্দ। এখন ডাক্তার যখন বলে পানির কারণে আপনার এই রোগ হচ্ছে, আদা খাবেন না, অমুক খাবেন না, জর্দা খাবেন না, এখন আপনি ছাড়তে চাইলেও ছাড়তে পারেন। ও মজা করে খেয়েছেন, যে মদতিও মদ খেয়েছে, এখন লিভার শেষ, ডাক্তার বলছে আপনার তো শেষ। ও কেন মদ খেলাম, এটা তো কোনো উপকার হলো না, কিন্তু সেই মজা পেয়েছে, মনে করেছে যে এটাই জীবনের সব কিছু। যারা সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, ওদের এরকম এটা মজা লাগে, কিন্তু পরে ছাড়তে চাইলেও পারে না। তো অর্থবিত্তের মোহ এটা তাকে এমনভাবে আবৃত করেছে, সে পাওয়ার পর মনে করে এটাই সুখ, তো আর ধর্মপুণ্য দরকার কি, এগুলো কোনো প্রয়োজন। কিন্তু যখন তার প্রয়োজন হবে তখন তো আর সেটা সে পাবে না। আমার এক পরিচিত বলতে বানতে, আমার এক বন্ধু, আমি প্রায় সময় ওকে বলতাম চলো অমুক জায়গায় যায়, আমরা কিছু দান করব। সে বলতো এখন বৃদ্ধ হয়েছে কি না, যাবো না, এখন কিসের ধর্ম, বৃদ্ধ হলে ধর্ম করব। কিছুদিন বছরখানে সে স্ট্রোক করেছে, তো এখন অনলাইনে সেই ধর্ম দেশনা শুনে বাড়ি থেকে বের হতে পারে না। তো দুঃখ করে নাকি সে বলতেছে, বন্ধু কেন তোমার কথা শুনলাম না, এখন তো মন চায় যে একটু ধর্ম করি, পারি না। অশ্বশীল নিতে মন চাই, কিন্তু অশ্বশীল নিতে পারে, রাত্রে ওষুধ খেতে হয়, না খেলে আমার অবস্থা খারাপ। তাহলে দেখেন সময় কারোর জন্য থেপে থাকে না। এই দুর্লভ মানব জন্ম লাভ, এটাকে সার্থক করতে চাও। তো শ্রদ্ধেয় আমাদের অ্যাপ দীপঙ্কর ভান্তে, সেই জন্য আপনাদের এত বড় একজন শিক্ষিত মানুষ, উনি তো চাইলে অনেক কিছু করতে পারতেন। দেশ বিদেশে গিয়ে অর্থবিত্ত প্রাচুর্য নেওয়া কোনো কঠিন ছিল না। ওনার একজন ভাই, তিনি অস্ট্রেলিয়াতে না, তাহলে চিন্তা, সেও যেমন এখন লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, তার স্ত্রী পুত্র নিয়ে আসে, চাইলে ভান্তিও পারত না, কিন্তু তিনি চেয়েছেন আমিও মুক্তি লাভ করব, আমি জাতিসত্তার মুক্তির জন্য আমি কাজ করব। এই জন্য বলতে কিচ্ছু মানুষ পাটি লাভ কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং। এই মানব জন্মটাকে অতিবাহিত করাও কিন্তু খুব কষ্টকর হয়েছে না? উনি কি কারো ক্ষতি করেছে মানুষ? ওই যে সত্যটা বলতে গিয়ে আরেকজনের ক্ষতি হয়েছে মনে করতেছে সেই, কারণ সে বুঝতে পারে নাই। উনি চেয়েছেন যে উপকার, কিন্তু এই উপকার করতে গিয়ে তিনি কি হয়েছেন, এখন ক্ষতির কারণ হোক যেন তারা হয়েছে। এটা স্বাভাবিক। আপনি শুধুমাত্র বাইরের কথা কেন বলেন? মা বাবা যখন আমাদেরকে শাসন করে, তখন মা বাবার প্রতি আমরা সব রুষ্ট হই না? এতক্ষণ মোবাইল নিয়ে কী করতেছ? হ্যাঁ, একটু করে মোবাইল ধরছি, কীরকম করতেছে, মা বাবার উপর কী হই, কুপিত হয়ে যায় না? হ্যাঁ, অনেক সময় এসে বলতেছে, বানতে আর আমার ছেলেটাকে একটু বুঝান না, সবসময় মোবাইল নিয়ে থাকে। তখন তার চোখ টোকগুলো কীরকম, মা মানে বান্তের সামনে এগুলো বলতেছে কেন? দেখ তুমি মোবাইল বলতে, বানতে কী বলবো, মা বাবারা কি কোনোদিন ছেলেদের ভালো বলতে আপনি শুনেছেন? আমাকে তো সেরকম বলবে। ও আমাদের কি লাগে, খারাপ লাগে না? সবাই হাসতেছে, বলে মিলে যাচ্ছে, বানতে যেটা মিলবে অবশ্যই মিলবে। তাহলে মা বাবার প্রতি আমরা কি হই, রুষ্ট হয়ে যায়। কিন্তু যখন বড় হই
তখন ভাবি, ও আমার মা যদি আরও বেশি বকতো, আমার মা যদি মোবাইলটা নিয়ে নিত, তাহলে কিন্তু আমি আরও অনেক বড় হতাম, ঠিক না? অর্থাৎ আমাদের কাছে প্রথম খারাপ লাগে, তো ভ্রান্তির জীবনটা বিপদ সংকুলন সেটাকে অতিবাহিত করতে পারে নাই। কিচ্ছাং সাধ্যাম্মা সাবানাং, বুদ্ধির ধর্ম শ্রবণ এটি অতীব দুর্লভ, কষ্টসাধ্য, এত সহজ নয়। ধর্ম শ্রবণ এত সহজ নয়। আপনারা মনে করেন এখানে যারা ধর্ম শ্রবণ করছেন, এটি জন্ম জন্মান্তরের পারামি। পারামি না থাকলে আপনি ধর্ম শ্রবণ করতে পারবেন। একটা উদাহরণ বলি, শুনেছেন হয়তো, তবু একটু বলি। সেটা হচ্ছে আনন্দস্তবীর একবার ধর্ম দেশনা করতেছেন, তো ওখানে 4-5 জন লোক বসে আছে। তার মধ্যে একজনে মাত্র ধর্ম কথা শুনে, আর বাকিগুলো শুনতেছে না। তো আনন্দ গিয়ে বলছে, তথাগত বুদ্ধ, আপনি এত কষ্ট করে ধর্ম দেশনা করতেছেন কেন? একটা মানুষ মাত্র শুনতেছে, আর বাকি 5 জনের মধ্যে আর বাকিগুলো শুনতেছে না, আপনি কেন এত কষ্ট করে ধর্ম দেশনা করছেন? তো বুদ্ধ বলছেন, কে কি অবস্থা তুমি বলো না। বলছে, আপনি ধর্ম দেশনা করতেছেন, একজনে আপনার ধর্ম কথা না শুনে সে মাটি কর্ষণ করতেছে, অর্থাৎ মাটি করে। অনেক সময় ধর্মসভা গেলে এরকম মাটি করে আঙ্গুল দিয়ে দেখেন না, হ্যাঁ, এরকম আছে তো। তো বুদ্ধ বলছেন, আনন্দ, এই মানুষটা অতীত 500 জন্ম সে কেঁচুকুলে জন্মগ্রহণ করেছিল। পুণ্য পারমির কারণে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, বুদ্ধের সাক্ষাৎ পেলেও, কিন্তু কেঁচুর স্বভাব সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে কি করতেছে? মাটি কর্ষণ করতেছে। তথাগত বুদ্ধ আরেকজন দেখতেছি, সে তো খানিকক্ষণ পাতা ছিঁড়ে খানিকক্ষণ উঠে এই সিট থেকে ওই সিটে যায়, এখান থেকে ওখানে যায়, কেউ ওইটা করে। এই লোকটা কারণ কি? যেমন ধর্ম সবাই দেখবেন, কোনো কিছু কিছু মানুষ আছে, আমি এটা নিজেও দেখেছি, তখনকার সময় চাটা থাকতো, এখন তো আর চাটা নাই, একদম ছিটতে একদম স্তূপ করে ফেলতো। তারপর কিছুক্ষণ এখানে বসে, আবার কিছুক্ষণ উঠে আরেক জায়গায় গিয়ে বসে, এরকম কিছু মানুষ আছে না? তো বুদ্ধ বলছে, ওই সময় বুদ্ধের সময়কার এটাও করতেছে। তো বুদ্ধ বলছেন যে তিনি অতীত 500 জন্ম বানর কুলে জন্মগ্রহণ করেছিল। তো বানর কুলে জন্মগ্রহণ করছে, সেই বানরের স্বভাব সে কী করতে পারে নাই? পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সেই এখনও বানরের স্বভাবের কারণে ধর্মকথা না শুনে একবার এখান থেকে উঠে এসে যাচ্ছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি সেই আপনার ধর্মকথা না শুনে সে নিদ্রা যাপন করছে। ধর্মসভায় অনেকে ঘুমায় না, ওদের একটু ঘুম নিয়ে নিই। হ্যাঁ, তবে এটা নিয়ে একটা কথা আছে। কথাটা হচ্ছে এরকম, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ঘুম চলে এসেছে, সেটা না ইচ্ছে করে যারা ঘুমায় এটা, তো বলে যে সেই অতীত 500 জন্ম সে সর্পকুলে জন্মগ্রহণ করেছিল। তো সর্পের স্বভাবটা সে কি করতে পারে নাই? পরিবর্তন করতে পারে নাই, এই জন্মেও এসে সেই নিদ্রা যাপন করছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখতেছি, সে আকাশের দিকে তাকিয়ে আছে আপনার ধর্ম কথা না শুনে। তো বলে যে আকাশের দিকে কেন তাকিয়ে আছে? বলে সে অতীত 500 জন্ম নক্ষত্র গণক ব্রাহ্মণ ছিলেন, সে স্বভাব এখনো সে পরিবর্তন করতে পারে নাই, যার কারণে সে আকাশের দিকে তাকিয়ে আছে। তথাগত বুদ্ধ আরেকজন অতি বিনীত নম্রভাবে তিনি বুদ্ধের ধর্ম কথা আপনার কথা শ্রবণ করছে, তার কারণ কি? বলে সে শুধু এই জন্মে নয়, অতীত 500 জন্ম সে সত্য সন্ধানে ছিল, সেই ধর্ম কথা শ্রবণ করেছে, সেই সংস্কার বশত এই জন্মেই সে ধর্ম কথা শ্রবণ করছে। তো বুদ্ধ এখানে বলতেছে
অর্থাৎ ধর্ম শ্রবণ এত সহজ নয়, এটিও জন্ম জন্মান্তরের পারামি লাগে। কিচ্ছাং বুদ্ধানাং উপাদো, জগতে সবসময় বুদ্ধের আবির্ভাব হয় না। আপনি কি দীপঙ্কর ভান্তের মতন ভিক্ষুর আবির্ভাব কি সবসময় হবে? হবে না। এগুলো শতাব্দীতে দুই একজন হয়। তো বুদ্ধ তো কারোর সাথে তুলনা করা যায় না। সুতরাং বুদ্ধের আবির্ভাব ফলে জগতে সত্য ধর্মে মানুষ নির্বাণ সত্যটাকে লাভ করতে পারে। তো সেজন্য আমি এই গাথাটা ভাষণ করেছি যে মানব জন্ম লাভ দুর্লভ। আজকে সদ্দীয় ভান্তের জন্ম দিন আমাদের জন্য অতীব পুণ্যময় একটা দিন। এটিকে উদযাপন করতে গিয়ে এখানে কোনো না কোনো মায়ের চেতনায় জাগ্রত হবে, এরকম গুণী ভিক্ষু যেন আমার মধ্যে আমার সন্তান হিসেবে আবির্ভূত হয়। কোনো পিতামাতা যেন কামনা করতে পারে, এই জন্য গুণীর স্মরণ করা। আমার দ্বিতীয় গাথাটি ব্যাখ্যা দিয়ে আমি এগুলো শেষ করব যে দুর্লভ পুরিশ যায়ু নাস সাব্বাত্তা জায়াতি ইয়াত্তাস্য জায়াতি দীরু তাঙ্কুলাং সুখমেদাতি। বুদ্ধ বলেন পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। তো পুরুষোত্তম মানে তাও বুদ্ধকে বোঝানো হয়। তো সুতরাং সেরকম পুণ্যবান সত্তার জন্ম সবসময় হয় না। এটাকে যদি পরিবর্তন করে বলি তাহলে বলবো এই দীপঙ্কর ভান্তের মতন গুণী ভিক্ষু সঙ্গদের আবির্ভাব সবসময় হয় না। যেখানেই জন্মগ্রহণ করে সে জাতিকুল সমাজ সমাদৃত হয়। তার কথা আমি দেশনার শুরুতেই বলেছি যে ফরঙ্গেলকি গ্রামটি আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছে, ভান্তের দীপঙ্কর ভান্তের জন্মস্থানটা কোথায়? তাহলে দীপঙ্কর ভান্তের মাধ্যমে এটা পরিচিত হয়েছে। প্রথমে দীপঙ্কর ভান্ত পরিচিত হয়েছে যে এই গ্রাম দিয়ে, কিন্তু একটি সময় তার গুণের কারণে তার মাধ্যমে এটা পরিচিতি লাভ করেছে। সর্বশেষের যে গাথাটা বলেছি, পূজাকো লাভাতে পূজা বন্দাকো পাটি বন্দানা ইও সাকিত্তিংসা পাপ্যতি ইও মিথ্যানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনি যখন কোনো গুণীকে পূজা করবেন, সম্মান করবেন, তখন আপনি সম্মান লাভ করবেন। আপনি যদি অপরকে সম্মান না দেন, আপনি সম্মান লাভ করতেই পারবেন না। তো আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, যে দেশে গুণীর সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। তো আমি মনে করি এই দেশে এই গ্রামে গুণীর পূজা হয়েছিল, এখানে গুণীর আবির্ভাব হয়েছে। তো আমার দেশনার দীর্ঘই করব না। আজকে অনেকটা ছিটেফোঁটাই ভান্তের কথাগুলো আমি উপস্থাপনা করে ধর্ম সংমিশ্রণ করার জন্য চেষ্টা করেছি। তা আমি বলবো আপনাদের অনেক দায়িত্ব এখনও রয়েছে। সদ্দেয় ভান্তের একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তার সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, তো হয়তো বিভিন্ন কারণে এখনও এটা নিয়ে পরিকল্পনা করার চিন্তা ভাবনা চলমান। তা আমার আহ্বান থাকবে আপনার গ্রামবাসী সবাই সম্মিলিত হয়ে এই মহান পুণ্য পুরুষকে আপনার যথাযথ মর্যাদায় পূজার মাধ্যমে তার শেষ বিদায় কর্মটি সুসম্পন্ন করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি উপসংগ্রাম সদ্য বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়ের অনুষ্ঠান আপনারা দেখেছেন। একটি সুন্দর জাগরণ ঘটেছে, একটি সুন্দর আয়োজন হয়েছে, বহু পুণ্যার্থীর সমাবেশে শ্রদ্ধা অর্ঘ্য নিবেদনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয়েছে। তা আমি মনে করি আমরা সকলেই কর্মের অধীন, কেউ কর্মের বাইরে নয়। ভালো মন্দে মানুষের জীবন, আমাদের জন্মান্তরের পারামি পুণ্যতায় আমরা যেমন সুখ লাভ করি, আবার আমাদের কোনো অকুশল থাকলে সেটাও পরিভোগ করতে হয়। আপনারা সবাই জানেন মহামোগলায়নস্থবীর তিনি বুদ্ধের দুজন অগ্রশ্রাবকের মধ্যে একজন।
সে মহামগ্গলেন স্থবিরের জীবন যখন আপনি দেখবেন, তখন তার শেষ জীবনটাতেও আসলে দেখা যায় যে তিনি ডাকাত কর্তৃক তার দেহকে টুকরো টুকরো করে ফেলেছে, অথচ তিনি তখনও অরাহত। তাহলে কর্মবিপাক তাকে কি ভোগ করতে হয়নি? কর্মবিপাক ভোগ করতে হয়েছে। বুদ্ধ তিনি অসংখ্য লক্ষাধিক কর্ম পারায় সম্ভব পূরণ করেছেন, কিন্তু তার একটা মাথা ব্যথা ছিল। 13টা কর্মবিপাক তিনি ভোগ করেছেন। সেখানেই একটা হচ্ছে কি, মাথায় ব্যথা করত। ছোটবেলায় খেলা করতে গিয়ে অতীত জন্মে একটা মাছ তাকে মেরে ফেলে নাই, ও মাথা ধরে না মাছ, এভাবে ধরেছে, ব্যথা পেয়েছে, এই কর্মবিপাক। সুতরাং আমরা কেউ কর্মের বাইরে নয়, আমরা সকলেই কর্মের অধীন। কর্মই আমাদের নিয়ন্তা, কর্মই আমাদের সুহৃদ, কর্মই আমাদের আশ্রয়, কর্মই আমাদের বন্ধু। যে যেমন কর্ম করবে তাকে সেরকম কর্মের ফল ভোগ করতে হবে। আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তের হয়তো এটা অতীত কোনো কর্মবিপাক, এটা হয়তো ভোগ করতে হয়েছে, এটি স্বাভাবিক। আমরা প্রার্থনা করি পুণ্যের কাছে আজকে তার এই শুভ জন্মদিনই তিনি যেন এরকম কর্মবিপাক থেকে মুক্তি লাভ করতে পারে। তিনি যে সত্য সুন্দর সন্ধানী তার জীবনকে অতিবাহিত করেছেন, সেই জীবন আদর্শ যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়। তার সাধনাময় জীবনগুলো সেই বিশ্ববিদ্যালয় থেকে বৃক্ষে, এই বইটা যখন আপনারা পড়বেন তখন আপনারা দেখবেন। আমি ওখানে আমার একটা আর্টিকেল দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আজকে আমি সকালেই যখন ভান্তের জন্মদিন, এটা কপি করে আসলে আবার আমি পোস্ট করেছিলাম, মনে পড়ছিল 2022 সালে আমাদের প্রিয়রঞ্জন বাবু, ওনার খুব ভক্ত ছিলেন, তিনি বইটা সম্পাদনা করেছেন। তো আমি ভাবছিলাম যে আসলে শ্রদ্ধেয় ভান্তে আজকে তিনি নেই, সে সময় কত আনন্দ উল্লাস ছিল এই গ্রামবাসী প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই একজন সাংঘিক ব্যক্তিত্বকে। আপনার সেই দুঃসময়ে আপনারা গিয়ে গ্রামবাসী এখানে অন্তপক্ষে আমি মনে করি তার প্রতি একটা মর্যাদা সম্মান দেখানোর সুযোগ হলো। আমাদের যারা নতুন প্রজন্ম, তারা কাছ থেকে ঘটনা অদ্যপন্ত আরও জানার বোঝার উপলব্ধিটা তাদের মধ্যে হয়েছে। শ্রদ্ধেয় ভান্তের এই শুভ জন্মদিনে তার পিতামাতার প্রতি পুণ্য দান করি। তাদের যে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ, আপনারা যে গৌরবে গৌরবান্বিত, আমরাও সে গৌরবে গৌরবান্বিত। পরিশেষে গৌতমমণি ফরাঙ্গির গৌতমমণি বিহারের আজকের এই উদযাপনী পরিষদ তথা বিহার কমিটি বা এটার সাথে সম্পৃক্ত যারা যুব সমাজ এবং উপাসক উপাসিকা দায়ী দেয়িকাবিন্দু, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা দিনব্যাপী, গতকালকে শুনলাম সুমন বাবু অত্যন্ত সুন্দরভাবে তিনি বুদ্ধ কীর্তন পরিবেশন করে ভান্তের জীবনালক্ষ্য এখানে তিনি কীর্তন সহকারে খুব গভীরভাবে আলোচনা করেছেন। শত শত মানুষ এখানে উপস্থিত ছিলেন। আজকে সকালবেলাও এখানে বিশাল আয়োজনে ভান্তের সেই জন্মদিনকে উপলক্ষ করেই এখানে সংগঠন বিভিন্ন কর্ম, বিকালবেলাও আয়োজন। আমি মনে করি এরকম করে আমাদের গুণীদেরকে স্মরণ করা দরকার, উচিত, এবং সেটা যথার্থ। পরিশেষে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার অত্যন্ত প্রিয় ভাজন রনি, সে আমাকে বলছে ভান্তে আপনি অবশ্যই আমাদের বিহারে যাবেন, আমি এটা প্রার্থনা করছি। তা আসলেই তার এই আহ্বান প্রার্থনায়, গ্রামবাসীর আহ্বান প্রার্থনায় আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দপ্রীত অনুভব করছি। আপনাদের সকলের উত্তর শ্রীবিদ্যা কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই যার যার নিরাপদ বিষয়টা চিন্তা করে চলবেন। বর্তমান প্রেক্ষাপটটা ভালো নয়। আমাদের যারা মাতৃজাতি আছেন, আমাদের ছোট ছোট শিশু কিশোররা যারা আছেন, আপনারা দিনের বেলায়ও একা কেউ কোথায়ও যাবেন না, চলাফেরা করতে খুব সাবধান। আপনারা নিরাপদ আছেন সেটা ভাবার সময় এখন নাই। স্কুল কলেজে যেতে, প্রাইভেটে যে কোনো ক্ষেত্রে যেতে আপনারা অবশ্যই 2-4 জন একসাথে যাবেন।
না গিয়েও উপায় নেই, বসে থাকা তো আর যাবে না। আর মা বাবারা যারা আপনারা আছেন, আপনারাও সাথে করে ছেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা দৃষ্টি দেবেন। ইতিমধ্যে আমাদের একজন ভিক্ষু দিনাজপুরের একটা মেয়ে, সেই প্রাইভেটে যাচ্ছে, তো সকালবেলা সম্ভবত, তো সেখানে দুইটি ছেলেই তাকে জবরদস্তি করে ধরে একটি ঘরের একেবারে ঢুকিয়ে, ভাগ্য ভালো ছিল, অনেকেই যে দর্শন করেছে, বলছে যেটা হবে হোক। আমি যা রিপোর্ট পেলাম, তো মানুষজনে গিয়ে এসেছিল। তারপর কিন্তু আমাদের সমাজ তো বুঝেন, ভালো মন্দ সব মহিলাদের উপরেই পড়বে, মন্দটাই তাদের উপর দোষ করবে, আর জন্য মন্দটা হবে সেখানে। তো সুতরাং এই সমাজটা তো আমরা একদিনে পরিবর্তন করতে পারবো না, এটা পরিবর্তন করার জন্য চেষ্টা থাকতে হবে, কেউবে সবাইকে সতর্ক হয়ে চলতে হবে। আমরা মিডিয়া, সোশ্যাল এগুলো 100তে 2-1টা পাচ্ছি, যে সব এখন কি অবস্থায় আছে আমি ভেঙে বলতে পারবো না। এখন মিডিয়াতে প্রকাশ হচ্ছে, ব্যতিক্রম বললেও এখানে সত্যি কথা বুঝে নিয়েই আমাদেরকে চলতে হবে কোথায় কি। তো আমি সেজন্যই আপনাদেরকে বলছি, মাতৃজাতিরা, আমাদের পিতৃজাতিরা যারাই আছেন, আপনারা একটু সতর্ক হয়ে চলবেন, সাবধানে চলবেন। স্কুল কলেজে যাওয়া আসা চলাফেরায় আগের মতো করে চিন্তা করলে হবে না। 2-4 জন একসাথে যাবেন, একসাথে আসবেন, যাতে আপনাদের সম্মান আপনারা রক্ষিত হলে আপনাদের কিছু, আমাদের নিজেদেরও খারাপ লাগে। আজকে এই যে গাজায় এইরকম হচ্ছে, এটা ধর্ম, বুদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, কিন্তু যখন কোনো নিরহ মানুষ, কোনো বাচ্চা শিশু, তখন মনটা আসলেই কাতর। সেহেতু কারো সন্তান, সেহেতু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে, কেন মানুষ এরকম হিংস্র হচ্ছে? তো আমাদের অনেকে এখন বলে ধর্মের কোনো দরকার নাই, কতগুলো বিজ্ঞানবাদী, এখন কি বলবো, আবার আমি আরেক দিকে চলে যাচ্ছি, শেষ করতেছে ও, হ্যাঁ, কতগুলো এখন বিজ্ঞানবাদী নবসারে উঠছে গেছে, ওইটাকে আবার কি তাবতীঞ্জ স্বর্গ বানায়, অমুক বানায়, হয়েছে কি এখন তাবতীঞ্জ স্বর্গ। একদিনে বোমা মেরে 400 মানুষকে মেরে ফেললো। তো আমার এই স্যাটেলাইট দিয়ে কি হচ্ছে? আজকে লাখো লাখো মানুষকে হত্যা করছে। সৎ ব্যবহার করেন, সেটা করেন। তো ধর্ম মানুষকে মানবিকতার শিক্ষা দেয়, ধর্ম মানুষকে লোভহীন হতে শিক্ষা দেয়, ধর্ম মানুষকে যুদ্ধ না করার প্রতি শিক্ষা প্রদান করে। তার জ্বলন্ত উদাহরণকে সম্রাট অশোক, কলিঙ্গ নামে একটা যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ রাজ্য দখল করতে গিয়ে বহু মানুষ হত্যা করে, রক্তের বন্যা দেখে, যুদ্ধ মানে কি এক পক্ষে মরে, উভয় পক্ষে মরে, তো রক্ত দেখে সে বিচলিত হয়ে, ও কী করছে আমি, মানসিক শান্তি পাচ্ছে না। তখন তার বাড়ির সামনে দিয়ে একটা শ্রমণ হেঁটে যাচ্ছে, শ্রমণটার নাম ছিল কি নিগৃহীত শ্রমণ। তো দরজার ব্যালকনি বলেছিলাম আমরা এর, তো ব্যালকনি থেকে দেখতেছে যে একটা শ্রমণ পাত্র নিয়ে হেঁটে যাচ্ছে। তো ওনার হাঁটা দেখে ওনার ভালো লেগেছে, তো তার যারা সৈন্য ছিল প্রহরী, তাদের বলছে ওই শ্রমণটাকে নিয়ে আসছে। নিচে গেছে রাজা আসনে ঢুকিয়েছে। তো ছোট শ্রমণ বলতেছে আমি কোথায় বসবো? কাকে? রাজাকে বলতো, সম্রাটকে। তো সম্রাট বলছে যথা অভিরুচি, তোমার যেখানে অভিরুচি হয় সেখানে বসো। সে শ্রমণ একেবারে গিয়ে সম্রাটের সিংহাসনে গিয়ে বসেছে। তো স্বাভাবিক সম্রাট আরও অবাক হয়ে গেছে, এই শ্রমণের তো দেখে সাহস আছে। তো বলে যে আপনার ধর্ম কি, আপনি কার শিষ্য, আপনার ধর্মের দেখি 2টা লাইন আমাকে বলেন তো। তখন সে বলছে যে ধর্মপদের অপ্রমত্ত বর্গের 2টা লাইন তিনি ভাষণ করলেন। আপ্পামাত্ত আমাতাং পাদাং পামাদৌ মাসুনু পাদাং আপ্পামাত্ত নামিয়ন্তি এই পামাত্তায়তামাত। এই 2টা লাইন বলেছে। যিনি প্রমাদ, তিনি হচ্ছে মৃত সদৃশ্য। প্রমাদ মানে কি? যিনি প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী, খারাপ কাজ করে, এক কথায় খারাপ চিন্তা করে, তিনি প্রমাদ। বলতে তিনি জীবিত থাকলে মৃত সদৃশ্য। আর যিনি অপ্রমত্ত তিনি জাগ্রত।
অর্থাৎ যিনি এইসব পাপ ও কর্ম থেকে দূরে থাকে সর্বদা, তিনি হচ্ছে কি, তিনি আসলে প্রকৃতভাবে কি আছেন, জেগে আছেন। বলে যে সে ব্যক্তি মৃত্যুবরণ করলেও তিনি জীবিত হয়ে থাকেন। এটা শুনে, এটা আরও গভীর বিশ্লেষণ আছে, আমি সময়ের জন্য বলছি না। এটা শুনে সম্রাট অশোক তিনি এই যুদ্ধত্ব ত্যাগ করে ধর্মময় জীবনের মাধ্যমে তিনি আজীবন রাজ্য শাসন করেছেন। আপনারা অবাক হবেন, এটা আরেক লাইনে তবু একটু বলছি। আমাদের যে প্রথম বুদ্ধিবৃক্ষ আছে, প্রথম বুদ্ধিবৃক্ষটা তার স্ত্রী কেটে দিয়েছিল। কেন? সম্রাট অশোক সেখানে গিয়ে বসে থাকতো, এত ভালো লাগতো। তো রানী মন্ত্রীকে দিয়ে বলছে, রাজা তো এইসব করলে রাজ্য শেষ, আমাকেও দেখে না ঠিক মতো। তো গোপনে সেটা কেটে দিয়েছে, যাতে সম্রাট তিনি খুব সম্রাট মনে খুব ব্যথা পেয়েছিল, কেন এই বুদ্ধিবৃক্ষটা কেটেছে। তো পরে তিনি আবার এটা গজরের অন্য অনেক কাহিনী, তা আমি এটাই বলছি। তো বুদ্ধের ধর্ম সেরকম শিক্ষা দেয়, মানুষকে হত্যা যজ্ঞ এগুলো থেকে দূরে রাখে। বুদ্ধের ধর্মটা, আজকের এই বিশ্ব যদি বুদ্ধের ধর্মটা পালন করত, বুদ্ধের আদর্শ শিক্ষা আজ, তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু মানুষ মরত না। আজকে যে ধর্ষণ হচ্ছে, বুদ্ধের শিক্ষা যদি থাকতো তাহলে এগুলো হতো না। তো সেজন্য আমি বলবো, একটু সতর্ক করতে গিয়ে ধর্ম কথাও সংমিশ্রণ করলাম। ধর্মময় জীবনযাপন করবেন, সকাল সন্ধ্যা দুবেলা নিজেরা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকেও বন্দনা করাবেন। বন্দনা ছাড়া কোনো আহার গ্রহণ করাবেন না। বন্দনা করো, তারপর আহার গ্রহণ করো। ধর্মীয় পরিবেশ সৃষ্টি করবেন, দেখবেন বাইরে যেমন হোক, ঘরের মধ্যে অন্তপক্ষে আপনার শান্তিতে থাকতে পারবেন। মহান সঙ্ঘকে বন্দনা। আবারও পরম শ্রদ্ধেয় ভান্তের 53তম জন্মদিনে ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে আয়োজকদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।